হ্যালো গাইস, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আশা করি সবাই ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। সো আমি আজকে রেডি সেডি হয়ে গেছি। আজকে হচ্ছে 31শে ডিসেম্বর, মানে বছরের শেষ দিন। তো ভাবলাম যে আজকে একটা বান্ধবীর বার্থডে করবো, ঠিক আছে। মানে যেহেতু বছরের শেষটা, মানে এই বছরটা তো ভীষণ খারাপ গেছে, তো বছরের শেষ দিনটা আমরা একটু সবাই মিলে আনন্দে ভালোভাবে কাটানোর চেষ্টা করছি। তো যাই হোক, এখন সবাই মিলে যাব কলেজে, দেন তার আগে কেক কিনবো। তো ফার্স্টে কেক কিনবো, তারপর কলেজ যাব। তো চলো সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি। তো আজকে হচ্ছে 31শে ডিসেম্বর, কালকে 1 জানুয়ারি 2025। সবাই নতুন বছর খুব 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 ভালোভাবে কাটাও। আর আমি জানি না আমার কেমন কাটবে নতুন বছর। তো যাই হোক, লাস্ট দিন আজকে 2024-এ। তার আগে আমরা সবাই মিলে একটু কলেজ যাব, গিয়ে বান্ধবীর জন্য কেক টেক কাটা হবে। তো কী কী করছি আমরা বছরের শেষ দিনে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। বাড়ি থেকে ইন্ট্রো মেরে দেন আমি বেরিয়ে পড়লাম বাবার গাড়ি নিয়ে। আর আমি কিন্তু সব বান্ধবীদের তুলে নেব একসাথে গাড়িতে, তারপর আমরা যাব কেক কিনতে। সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তার আগে চলো ভিডিওটা কন্টিনিউ করো। গাইস দেখো, আমরা দাঁড়িয়ে আছি, ঠিক আছে। দেখ, আমি ব্যান্ড পার্টি ভাজনা করে নিয়ে আসলাম। অনেকদিন পরে ওর সাথে অনেকদিন পরে ওর সাথে আমার দেখা হলো। কেন অনেকদিন পরে? হ্যাঁ, অনেকদিন পরে। সে পিকনিকে সবার সাথে লাস্ট দেখা হয়েছে। তা ওদের সাথে তারপরে তো মেলায় দেখা হয়েছে। অনিমার সাথে। এই যে গাইজ ওরা উঠে গেছে, ঠিক আছে। এক ব্লগ। যাই হোক, অনেকদিন পর দেখা হওয়ার কারণে গাড়িতে সবাই খুব দারুণ মজা করলাম আর আড্ডাও মারতে মারতে চলে গেলাম কেক শোরুমে। আর গিয়ে তো আমাদের বললো দেখো তোমরা কোনটা নেবে, তাই একটু চয়েস করছিলাম। তো আমি বললাম এক একজনের বার্থডেতে এক একটা ফ্লেভার নেব। তো যাই হোক, যেহেতু আগের বান্ধবীর বার্থডেগুলোতে কেক চকলেট ফ্লেভার নিয়েছিলাম, তার জন্য কিন্তু আমরা এবার চকলেট ফ্লেভার নিয়ে এবার আমরা মিল্ক ফ্লেভার নিয়েছি। তো যাই হোক, সত্যি বলছি কেকটা তো দারুণ খেতে ছিল। যেহেতু আমি খাওয়ার পরে ভিডিওটা এডিট করছি, তাই আমি বলতে পারলাম। তো যেহেতু আমার বেস্ট ফ্রেন্ডের বার্থডে, তো যেহেতু সবাই মিলে টাকা দিয়ে কিনছি, তাই কিন্তু আর বেস্ট ফ্রেন্ড লিখতে পারিনি। তাই কিন্তু ওখানে লিখেছিলাম সবার আইডিয়া নিয়ে শুটকি। যেহেতু ও প্রচণ্ড রোগা, তার জন্য কিন্তু ওর কেকের ওপরে এই নামটা লেখা হয়েছিল। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তারপর কেক নিয়ে আমরা আবার গাড়িতে উঠলাম কলেজ যাওয়ার উদ্দেশ্যে। সারা বছর টুকটাক খারাপ যাওয়ার কারণে বছরের শেষ দিনটাও যে আমাদের সাথে স্ক্যাম করবে, এটা আমরা আশা করিনি। ব্যাপারটা হলো, কলেজে গিয়ে দেখি কলেজ বন্ধ, তাই আমরা বেশি ভাবনা চিন্তা না করে চলে গেলাম কলেজেরই পাশে একটা সুন্দর জায়গায়, যেখানে গিয়ে আমার মনটা একদম ভরে গিয়েছিল। কারণ নদীর ধারে এত সুন্দর জায়গা আমি কখনোই যাইনি আগে। তো গাইস, আমরা এখানে চলে এসেছি। মানে এটা হচ্ছে কি বল, এনসিসি এনসিসি জায়গা, তাই তো? মানে আমাদের কলেজে 6 ব্যাটালিয়ন আমাদের বার্থডে গার্ল এখন ব্যাটালিয়ন আমরা চলে এসেছি। আমাদের বার্থডে গার্ল এখনো এসে পৌঁছায়নি। তো চলো চারিদিকটা একটু দেখিয়ে দিই তোমাদের। এই পূজা তোর বন্ধু, এটা পূজার বন্ধু, এটা পূজার বন্ধু। হ্যালো বাবা, এই এর ভাব ভালো লাগছিল যে মাইকি কেকটা কুকুরের প্রচন্ড ভয় পাই। তো গাইস, আমরা তো এখন মানে এখানে চলে এসেছি, বাট বার্থডে গার্ল এখনো এসে পৌঁছায়নি। আর ওইদিকে দেখো ওরা কি করছে, মানে হামাগুড়ি দেবে এবারও। মানে যারা বলেছে ওকে পরিষ্কার আমি পরিষ্কার করি না গাই, বাট পরিষ্কার করব। বাট লোকেশনটা খুব সুন্দর, দারুণ লেগেছে। এখানে তো পিকনিক করে দেখো মানে লোকেশনটা দেখো গাইস, গাছগুলো মানে খুব সুন্দর। আমার তো জাস্ট হেভি লেগেছে। এখানকার লোকেশনটা জাস্ট দারুণ লেগেছে। মানে ওয়াও, সত্যি মানে বলছো আমরা কোনো পিকনিক স্পটে এসেছি। হ্যাঁ, এটা পিকনিকের জন্য খুব ভালো, তোমরা আসতে পারো কিন্তু। আর এই সানগ্লাসটা আমি নতুন কিনেছি, কেমন লাগছে অবশ্যই বলো। ভালো লেগেছে। আমরা এখানে পিকনিক করতে এসেছি, কিন্তু আসতে তোমরাও আসতে পারো পিকনিকের জন্য। চলো টাটা।
বার্থডে গার্লকে আনতে যাচ্ছি। বার্থডে গার্ল এসে ফোন করলো যে এসে গেছে কলেজের ওখানে। লোকেশন পাচ্ছে না, আমরা কোথায় আছি সেই লোকেশন। তো আমরা এখন বার্থডে গার্লকে আনতে গেছি, বাট অনেকটা দূরে আছে, ঠিক আছে? ও তোমরা দেখতে পাও কিনা দেখো, দেখাচ্ছ। দাঁড়াও দেখাচ্ছি, আসুক আগে একটুখানি কাছে আসুক, না অনেকটাই দূরে আছে। যেমন বর আনতে যায় মেয়ের বাড়ির লোক, আমরা তেমন বার্থডে গার্লকে আনতে যাচ্ছি। চলো আনা যাক গাইস, বার্থডে বরণ করে আনতে। বার্থডে গার্ল এসে গেছে গাইস, আমাদের বার্থডে গার্ল। এই যে বার্থডে গার্ল মোটা হয়ে গেছে। মানে আমরা কলেজে ফার্স্টে ভেবেছিলাম যে আমরা কলেজে মানে সেলিব্রেশন করব, এত ঠান্ডা লাগছে যে ও সোয়েটার পরে বস্তা পরেছি, কিন্তু কলেজ বন্ধ, যার জন্য আমাদের এই ক্যাম্পে সয়েলির বার্থডে সেলিব্রেশন করছি। 6 গাইস বছরটা খুবই খারাপ গেছে, কিন্তু বছরের শেষ দিনটা আমরা চাই খুব ভালো করে কাটাতে। তার জন্য কিন্তু আমরা সবাই মিলে চলে এসেছি বার্থডে সেলিব্রেশন করতে, তাই তো? এই যে বার্থডে গার্ল। বার্থডে কবে গেছে বল? 23শে ডিসেম্বর। হ্যাঁ, আর আর আমরা করছি 31শে ডিসেম্বর, মানে বছরের শেষটা আমরা খুব সুন্দর করে কাটাতে চাই। তো চলো দেখতে থাকো। গিয়েছিল এই যে দুই ব্যক্তি, সব কিছুতে তুই লেট, 1 ঘন্টা ধরে ওয়েট করছি জানিস, আমাদের বের করে দিই না, আমাদের ভাগ্য ভালো। কেকটা আনবক্সিং করা হচ্ছে এখন, ঠিক আছে? তখন এই লাভগুলো জানিস ওই কেক দাদা করে দিয়েছে ভালোবেসে তোকে, আমাদের মাতাজি এসে আর সামনে যে এটা তাবিজ, এসব খেতে নেই, আমি তো ডায়েটে আছি। আর এই যে আমাদের ক্যামেরাম্যান লেট করে এসেছে। ডায়েটের চক্করে মেয়েটা এতটাই রোগা হয়ে গেছে যে ফু দিলে উড়ে যায়। ওটা কি? আর সামনে যে এটা তাবিজ, এসব খেতে নেই, আমি তো ডায়েটে আছি। আর এই যে আমাদের ক্যামেরাম্যান লেট করে এসেছে। ডায়েটের চক্করে মেয়েটা এতটাই রোগা হয়ে গেছে যে ফু দিলে উড়ে যায়, তাই প্রায়। জয় মাতাজি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। এই মেঘা যা, ওর পাশে যা, যা যা শিখে যা। আমি তো আরো বড় কি বলতো, গেরুয়া পোশাক পরেছি, একদম তিলক এটা পুরো মাতাজি লাগছে। হ্যাপি বার্থডে টু ইউ। কাট 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 কাট। অপেক্ষায় বসে রয়েছে এতক্ষণ। গাইস আমাদের বার্থডে কমপ্লিট, এখন ওকে চেপে ধরা আছে। ও কেন পিকনিকে যায়? আমারে খোঁচানো হচ্ছে। ও কেন পিকনিকে যায়নি? আমরা ওর জন্য মজাও করতে পারিনি। কেন পিকনিকে যায়নি? ওর জন্য আমরা মজাও করতে আমার তো পারিনি। সময়, আমি কেন পিকনিকে যাই? যাসনি কেন? যাস, আমি যাইনি, তারপরে তোরা মজা কেন করবি? তুই বলতে পারতিস যে তোর বিরিয়ানিটা খেয়ে আসতে, আমরা সবাই মিলে খেয়ে আসতে পারতাম। কুপন দেবা নি যা আমার কাছে। এখন সেদিন দিতে পারতি। সেদিন দিলে কাজে দিত। আমরা তো একটা পেটিস বেশি পেতাম, একটা কোল্ড ড্রিঙ্কস পেতাম, সেটা সবাই মিলে ভাগ করে খেতাম। একজন পেতি। এখন কি করব গাইস আমরা নিয়ে? ছিঁড়ে ছুঁড়ে ফেলা। এই রেখে দে প্রাক্তনী হিসাবে। আমারটা কার কাছে ছিল? আমার কাছেই নেই। আমারটা আছে। লিখে দিই। গাইস আমরা এখন কেক খাচ্ছি। তুই খা। আচ্ছা সবাই একটা একটা করে নিক, তারপরে সবাই যাবে। কোন নিয়ে লাগো? এ লাগো। গাইস আজকে আমাদের জন্য খাবার করে এনেছে, তাই জন্য সবাইকে সব কেকটা একাই খাবার করে দিয়েছি। এটা ভালো হয়েছে? দে আমারে দে। তো ওর বার্থডে গাইস, ও খাবে না তো কে খাবে বল? আমি তো কেকের প্লেট নিয়ে বসে পড়েছি। মেঘাকে দিয়ে আয়। কন্ট্রোল করে, আমরা কেক খাই না। এ মেঘা কাম কাম। এই ফুটো তুমি খেয়ে। তো একটা সাল। আর তুই আর আছে চাটবি? তো এত চাটটা ভালো লাগে? এইভাবে আমি খেয়ে নি জানো। সব একটা একা খেয়েছে সব। তুই একাই খেলি সব? গালের মধ্যে এত দিয়েছে কথাও বলতে পারছে না। একা একা 2024 সালটা শেষ করার আগে এই যে একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম, যেটা হয়তো আজীবন রয়ে যাবে আমার ইউটিউব চ্যানেলে তোমাদের কাছে ভিডিও হয়ে প্রেজেন্ট দেখার জন্য। যাই হোক, স্মৃতিগুলো নিয়ে থাকি, আর তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নতুন বছরের নতুন কোনো ভিডিও নিয়ে। এটাই ছিল আমার লাস্ট ভিডিও 2024-এ। সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার।